শাবান মাস শুরু হয়েছে। গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন? শাবানে নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই। মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপন জনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন। যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করবো না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাআল্লাহ। আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন। মাশাআল্লাহ। আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে কথা বলছি, পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইকে ইলম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ। আল্লাহ এই ভাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করে নেক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? আল্লাহ তাআলা তার নেক সন্তান দান করুক। আমি তো হলে বিয়ের দোয়া করতাম, যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই, আর দরকার নাই। একটা হয়েছে আল্লাহ তাআলা, যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুক, রুটি রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করুক। বসেন। আপনারা না পাইলে তো আজকে ওয়াজই বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন না কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন? দাঁড়ান। কি নাম? সুমন মিয়া। বলেন, কি ওয়াজ করছিলাম, আপনি কি আমল করছেন? জি, রোজা রাখছিলেন? কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজানের কয় মাস আগে আসে? পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি? আচ্ছা, মজা করছি। নকল সাপ্লাই করেন, আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ। কয়টা রোজা রাখছেন ছোট ভাই? 2টা রোজা রাখছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। বসেন।
ভালো লাগলো যে আরেক ভাই আমল করেছেন, আরো হয়তো কিছু ভাই আমল করেছেন, মাশাআল্লাহ, এটা একটা ভালো দৃষ্টান্ত। আর কি বলছিলাম? বান্দার হক নষ্ট করার ব্যাপারে এটা আলহামদুলিল্লাহ অনেকেই আলোচনাটা মনে রাখছে এবং এখনো এই পুরো বছর ঘুরে ঘুরে এই প্রশ্ন উত্তরটা সবার মনে আছে। এটার পরে কি আমল হয়েছে সেটা বলেন, ওই ভাই বলেন। মাশাআল্লাহ, এখন বাবার জীবদ্দশাতে সব ভাগযোগ করে নিয়ে নিছেন। ও আচ্ছা, বাবা দাদার হক যেন দেয়, এই দাদার সম্পদ থেকে ফুফুদের হক যেন দেয়। তো বাপে কি আমল করছে? বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন, মাশাআল্লাহ। দেখেন, সারা দেশের সম্পদ লুট করার লোক পাবেন, ওয়াজ মাহফিল গুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ, অন্যের অধিকার, ফুপুর অধিকার, দাদার সম্পদে এটা ভাগ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝে সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কাউসার ভাই। আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে? গত বছর আলোচনা থেকে, মাশাআল্লাহ। গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম, অন্যের হক মানার সম্পর্কে বলেছিলাম, আরো কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, প্রশ্ন উত্তরে উঠে এসেছে। মাশাআল্লাহ, বসেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে, এরকম বলার মতো কেউ আছেন? ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্ত আমরা রাখি। এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে ভাইগুলো আমল করেছেন, একটা পয়েন্টের উপরেই হোক না কেন, যে আমল করেছেন, এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা। যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য। ওয়াজ শুনলাম, হুজুরের চেহারা দেখে চলে গেলাম, আমল করলাম না, ফজর নামাজটাও জামাতে পড়া হলো না, এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুন। সবাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? গত বছর যারা এই মাহফিলে ছিলেন, আবার এই বছরও আছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এত মানুষ এখানে, অলমোস্ট 20 থেকে 30% মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা, এই বছরের শ্রোতা। তো আমলের বেলায় মাত্র 5-7 জনের হাত পাইলাম কেন ভাই? হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া, ধরা খাবেন যদি চিন্তা করেন নাই। গত বছর মাহফিলে আসছেন, এবছরও আসছেন, তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন? এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন? কনফিডেন্ট নাই কেন? তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে? এরকম দেখা যাবে 5-7 জন আমল করছে, বাকিদের খবর নাই। তাহলে এই 5-7 জন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দী হই, তাদেরকে ওয়াজ করি, আর বাকি পাবলিককে ওয়াজ শোনাতে লাভ নেই। আমল করবেন? ওয়াদা? আল্লাহ তাআলা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাতে বলে মাহফিল। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিবেন? বুট বাদাম? আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট করে 2টা পয়েন্ট বলে